নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে বুলডোজার চালিয়ে দিচ্ছেন, গাড়ি দিয়ে চাপা দিচ্ছেন। বৃহৎ একটি মূর্তি সেখানে জনসম্মুখে তৈরি করা হচ্ছে। স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যেভাবে একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি হয়েছে, এটি তো দুঃখজনক। আপনারা জানেন যে মন্দিরের জন্য নির্দিষ্ট জায়গা আছে, জমি আছে, এবং সাধারণত বাংলাদেশের সংস্কৃতিতে আমরা হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠী রয়েছে তাদের উপাসনালয় মন্দিরে, তারা মন্দিরের ভিতরেই মূর্তিকে নিয়ে তারা তাদের যে ধর্মীয় উপাসনালয় কিংবা ধর্মীয়ভাবে ভাবগাম্ভীর্য বজায় রেখে যেটাকে তাদের ধর্ম পালনের যে জায়গাটি সেটা মন্দিরে করেন। কিন্তু আমরা লক্ষ্য করছি গোবিন্দগঞ্জের এই গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে দীর্ঘদিন থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অবস্থান করছে, হঠাৎ করেই কার বা ইন্ধনে বৃহৎ একটি মূর্তি সেখানে জনসম্মুখে তৈরি করা হচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে। এটাকে সামনে রেখে আমরা দেখলাম ওখানে এক ধরনের জুয়াও তৈরি হয়েছে। অনেক সাধারণ মানুষ এবং যুবকরা এটাকে দর্শনার্থী হিসেবে দেখতে গিয়ে সেখানে কিছু সাইডে আমরা যেটা দেখেছি মিডিয়ার বরাত থেকে এবং স্থানীয়ভাবে আমরা যতটুকু তথ্য নিয়েছি, সেখানে কিছুটা মাদকের সয়লাব শুরু হচ্ছে, মেলা তৈরি হচ্ছে। সেখানে বাঙালি সংস্কৃতি, সেটা হিন্দু হোক এবং মুসলিম হোক, সংস্কৃতি বিরোধী যে সকল কর্মকাণ্ডগুলো রয়েছে, জুয়া, মাদক এবং আপনার যেটাকে বলবো নেগেটিভ যে গানগুলো রয়েছে, এগুলো এখানে চলছে। আমরা মনে করি হিন্দুরা এখানে তাদের ধর্মীয় অধিকার তারা পালন করবে, তারা তাদের মন্দিরে মূর্তি বানাবে, নির্দিষ্ট জায়গায় তারা এটা কাজ করবে, সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না। যেভাবে আমরা আমাদের ধর্ম পালন করছি ঠিক একইভাবে তারা তাদের ধর্মটাও পালন করবে। কিন্তু কোনো ধরনের উস্কানি দেওয়ার যদি চিন্তাভাবনা থাকে এবং সেটা যদি পরিলক্ষিত হয় কাজের মাধ্যমে, সেটাকে দেখলাম ভারতের বিভিন্ন মিডিয়াগুলোতে ব্যাপকভাবে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং আমরা নাকি এটাকে বাধাগ্রস্ত করছি, এই ধরনের একটা কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু আমরা বাধা দিচ্ছি কোন জায়গায়? আমরা তো বাধা দিইনি। আমরা বলেছি যার যার সংস্কৃতি সে পালন করবে, সেটা হচ্ছে নির্দিষ্ট ধর্মীয় স্থানে। তো দীর্ঘদিন থেকেই তো মন্দিরে তারাই পূজা করছেন এবং তারা মূর্তিকে যেটা সম্মান করবার সেটা তারা করছেন। কিন্তু হঠাৎ করেই এত বৃহৎ এবং এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে সেই টাকার উৎসই বা কোত্থেকে হঠাৎ করে আসলো, সেগুলো তো একটা ব্যাপার আছে, মানুষের মনে এটা আলোচনা থাকতেই পারে। এবং সেখানে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এটাকে উদ্বোধন করা, এটা আসলে কী ইঙ্গিত দিচ্ছে? আমরা যদি বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ভারত বর্তমান বলছে, আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে মূর্তিগুলো সাধারণত মন্দিরে থাকে, এমন একটা সংকট হয়নি যে মন্দিরে জায়গা নেই এই কারণে বাইরে করতে হবে। অথচ ভারতের যে আমাদের মসজিদগুলো রয়েছে, জুমার দিন মুসলমানদের গুরুত্বপূর্ণ দিন, এই জুমার দিনে মসজিদে জায়গা সংকুলন না হওয়ার কারণে সাময়িক সময়ের জন্য রাস্তায় তো নামাজ পড়তে হয়, সেটা কিন্তু তারা পড়তে দিচ্ছে না। তারা বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিচ্ছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, বিজেপির যে বর্তমান সরকার ক্ষমতা রয়েছে উত্তরপ্রদেশে, তিনি মুসলিমদের হুমকি দিচ্ছেন, নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে বুলডোজার চালিয়ে দিচ্ছেন, গাড়ি দিয়ে চাপা দিচ্ছেন। এবং সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসলো বিজেপি সরকার, বিশেষ করে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের নেতৃত্বে যেই সরকারটি ক্ষমতায় এসেছে, তারাও কিন্তু অলরেডি এখানে শুক্রবারে রাস্তায় যাতে নামাজ পড়তে না পারে। আমরা নামাজটা কেন পড়তে যাই? একটা মসজিদের একটু সংকটময় জায়গা থাকে, শুক্রবারে মুসলিমদের ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ দিন, জায়গা সংকুলন না হওয়ার কারণেই কিন্তু আমরা প্রয়োজনের খাতিরে অনেক সময় সাময়িক সময়ের জন্য রাস্তায় নামাজটি পড়তে হচ্ছে, সেটা তারা আমাদের বাধা দিয়ে দিচ্ছেন। এবং আমরা আরও লক্ষ্য করলাম বিশেষ করে যে দীর্ঘদিনের মুসলিমদের যে অক্ফ স্টেট, ভারতে যে মুসলিমদের অক্ফ ল্যান্ড আছে লক্ষ লক্ষ বিঘা, এই জমি থেকে যে উদ্বৃত্ত আয়টা আসে, সেখান থেকে বিগত সরকার মমতা ব্যানার্জির যে সরকার ছিল, ইমামদের এবং পুরোহিতদের, মন্দিরের পুরোহিতদেরকেও কিন্তু তিনি একটি মাসিক সম্মানী ভাতা দিতেন। এটা শুধুমাত্র মুসলিমদের দিতেন ব্যাপারটা এমন না, মন্দিরের পুরোহিতদেরকেও দেওয়া হতো। আর এর ম্যাক্সিমাম আয়টা আসতো টোটালি মুসলিমদের সম্পত্তি থেকে। এমন না যে ভারতের রাষ্ট্রীয় সরকারের কোষাগার থেকে কিংবা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে এদেরকে দেওয়া হয়েছে, এটা মুসলিমদের নিজস্ব সম্পত্তি থেকে দেওয়া হয়েছে। তারপরেও এই বিজেপি সরকারে এসে এই সম্পূর্ণ টাকাগুলো কিন্তু তারা বাতিল করে দিয়েছে, অনুদানটা বন্ধ করে দিয়েছে। এবং মুসলমানদের নিজস্ব ধর্মীয় অক্ফকৃত যে জমিগুলো দীর্ঘদিন থেকে তারা ভোগ করছিল এবং তাদের নিজস্ব জমি ধর্মীয় কাজে ব্যবহারের জন্য মুসলিমরা দিয়েছে। নরেন্দ্র মোদী সরকার কিছুদিন আগে কিন্তু আইন পাস করে সেটা বাতিল করেছে। তো যেখানে ভারতের মুসলমানরা সাময়িক সময়ের জন্য রাস্তায় নামাজ পড়তে পারে না, নিজস্ব সম্পত্তির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে বরাদ্দকৃত টাকা থেকে তিনি বেতন নিতে পারছেন না, সেক্ষেত্রে বাংলাদেশে মুসলিমদের অনুভূতিতে আঘাত দিয়ে মন্দিরে পর্যাপ্ত জায়গা থাকবার পরেও জনসম্মুখে এত বৃহৎ একটি মন্দির নির্মাণ করে
সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া, এটা তো একটু জনমনে একটি সংকট সৃষ্টি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এবং মুসলিমরা ধর্মীয় কারণে এটা কিছুটা ইতস্ততা বোধ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। যেখানে বাংলাদেশে আমরা সাম্য রক্ষার জন্য মসজিদে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়, মন্দিরেও দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশে মসজিদে যেমন শিশুদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, মন্দিরেও ব্যবস্থা করা হয়েছে। অথচ ভারতে তো আমি ভিন্ন চিত্র আমরা দেখছি। সেখানে মুসলিমদের উপরে নির্যাতন আমরা দেখছি, এবং মুসলমানদের নিজস্ব সম্পত্তিও তারা রক্ষা করতে পারছে না, এবং তাদের নিজস্ব সম্পত্তি থেকে যে ধর্মীয়ভাবে বরাদ্দটা পেত সেটাও আজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেখানে বাংলাদেশের গাইবান্ধায় এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, এবং সেখানে এই মন্দিরের নামে একটা মেলা তৈরি করে সেখানে জোয়ার ছয়লাভ, মাদকের ছয়লাভ এবং অশ্লীল বেহায়াপনা ধরনের গান বাজনা সৃষ্টি করে সাধারণ মানুষের জনমনে যে আঘাত দেওয়া হচ্ছে, আমরা এটার তীব্র নিন্দা করছি। এবং তারা মন্দির করবে, আমাদের আপত্তি নেই, কিন্তু তারা তাদের নিজস্ব জায়গায় গোপনীয়তা রক্ষা করে সেখানে তাদের এই মূর্তি স্থাপন করতে পারে, সেখানে মুসলিমদের কোনো আপত্তি থাকবে না। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।